আজকে আমি যাব রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিবে তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে রাজশাহী ইউনিভার্সিটি কেমন এবং কোথায় সিট পড়ে, কোন হলে সিট পড়ে। এইটা সমস্যার সমাধান খুঁজতে এই ভিডিওই তোমার জন্য যথেষ্ট। তো তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকো। এই জায়গাটার নাম হচ্ছে তালাইমারি মোড়। অনেকে তালাইমারি রাজশাহী চিনেন। আর এইখান দিয়েই রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাইতে হয়। এখন আমরা প্রবেশ করছি রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এটাই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কাজলা গেট। তোমরা অনেকেই প্রশ্ন করো যে প্রধান গেট এবং কাজলা গেট কোনটি। এটাই হচ্ছে কাজলা গেট। কাজলা গেটটা হচ্ছে এখানে প্যারিস রোডের হচ্ছে শেষে কাজলা গেট। তোমরা অনেক দূর দূরান্ত থেকে আসবা, পরীক্ষা দিতে আসবা। তোমরা অনেকে মনে সন্দেহ থাকে, ভাই আমি মেইন গেটে নামবো নাকি কাজলা গেটে নামবো নাকি তালাইমারি মোড়ে নামবো। তোমরা তালাইমারি মোড়েও নামতে পারো এবং কাজলা গেটে এখানেও নামতে পারো। তোমরা এখানে নামলেই কাউকে জিজ্ঞেস করলে তোমাদের দেখাই দিবে। তোমরা যদি কিছুই না বোঝো, তোমরা তালাইমারি মোড়ে অর্থাৎ কাজলা গেটে এসে যে কোনো একটা রিক্সাওয়ালা মামাকে বলবেন যে আমি প্রশাসন ভবনের সামনে যাব। সেখানে গেলে তোমাদের বড় ভাইরা আপুরা যারা আছে তাদের কাছে হেল্প চাইলে হেল্প করবে। তো কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তোমরা ফ্রি পরীক্ষা দিতে আসবা, পরীক্ষার টেনশন থাকবে যে সিট কোথায় পড়লো না পড়লো, ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা ফ্রি মাইন্ডে এসে পরীক্ষা দিবা, এটাই। কারণ তুমি যদি ফ্রি মাইন্ডে পরীক্ষা না দাও, সিটের প্ল্যানের যদি টেনশন করো, তাহলে তো পরীক্ষা দিতে পারবে না। ওই নার্ভাস ফিলটা হবে, প্লাস সিট খোঁজার হচ্ছে একটা নার্ভাস, এটাও অনেক মেন্টালি প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, তো কোনো টেনশন নেওয়ার দরকার নাই। জাস্ট শুধু তালাইমারি মোড়ে নামলে তালাইমারি মোড়ে এবং মেইন গেটে নামলে মেইন গেটে মোড়ে। আর যদি তুমি কাজলা গেটে নামো, তাহলে সেখান থেকে রিক্সাওয়ালা মামাকে বললেই সব সমস্যার সমাধান করে দিবে তারা। এবং রিক্সাওয়ালা মামাকে বলবা যে প্রশাসন ভবনের সামনে গিয়ে আমরা নামবো। তারপরে বড় ভাই এবং আপুরা আছে, সেখানে তোমার সমস্যা সমাধান 1 মিনিটেই হয়ে যাবে। তো কোনো টেনশন নেওয়ার দরকার নাই। তো তোমরা দেখতে থাকো আমাদের এই রাজশাহী ইউনিভার্সিটিটা কতটা সুন্দর। তো চলো আমরা দেখি, একসাথেই দেখি। এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কাজলা গেট দিয়ে যখন ঢুকবো তখনই সামনে পাবো এই রাস্তাটি। আর এই রাস্তাটাই নাম হচ্ছে প্যারিস রোড। অনেকে প্যারিস রোড নাম শুনেছ, কিন্তু তুমি চেনো না রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডটা কোথায় অবস্থিত। আসলে তোমরা যখন রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোড দিয়ে হাঁটবে তখন দেখবে এই রকম, আমার যে ক্যামেরায় দেখতে পাচ্ছ সেই রকম। এটাই হচ্ছে প্যারিস রোড, অর্থাৎ প্রশাসন ভবনের ডান দিকে এবং কাজলা গেটের শেষ অবধি পর্যন্ত, অর্থাৎ রাজশাহী স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্যারিস রোড অবস্থিত। হ্যাঁ, এটাই আমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। আর এই রাজশাহী ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন অনেকেরই থাকে, কয়জনের বা এর ভাগ্যে লেখন থাকে। যদি তোমরা এই ইউনিভার্সিটিকে নিজের আয়ত্ত করতে চাও, তাহলে তোমার সকল স্বাদ ইচ্ছা বিসর্জন দিয়ে, আর হাতে মাত্র 2 থেকে 2.5 মাস তোমার সময় আছে। এই সময়টাকে তোমরা টেবিল এবং চেয়ারের এবং বইয়ের সাথে লাগাও, তাহলে অবশ্যই এই রাজশাহী ইউনিভার্সিটির মতো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়, যাকে প্রাচ্যের ক্যাম্পাস বলা হয়, তোমরা যদি এখানে একটা সিট দখল করতে চাও, অবশ্যই এই 2 মাস অথবা 2.5 মাস সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। কাজে লাগালে অবশ্যই তুমি একটা সিট কনফার্ম করতে পারবে। তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকবা। তো চলো আমরা দেখি।
হ্যাঁ, এটাই আমাদের রাজশাহী ইউনিভার্সিটি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চলো দেখি। তো দেখতে দেখতে আমরা প্যারিস রোডেতে হাসছি। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই প্যারিস রোডটা কোনটা? তো প্যারিস রোডটা হচ্ছে এইটাই প্যারিস রোড, আমি যে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে প্যারিস রোড। আসো আমরা দেখি। কি সুন্দর না প্যারিস রোডটা, কত সুন্দর। অনেকে মানে প্যারিস রোড নিয়ে অনেক কথা বলো, তো দেখতে থাকো নিজের চোখ দিয়ে।